আমার পেটের মধ্যে আমি পাথর মেরেছি, আমার শরীর থেকে তাজা রক্ত মুবারক আমি জড়াইছি। এ পৃথিবীর মানুষ লা আসআলুকা বলে নাই, বলছেন লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিচ্ছুই চাই না। হ্যাঁ, আমি একটা চাওয়া আছে, কয় আমি চাই শুধু আমার আহলে বায়েতের মহব্বত। মহব্বত কি অলিপুর বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায়? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মহব্বত এমন এক জিনিস, ইবাদত দেখা যায়, মহব্বত দেখা যায় না। আমার নবী বলেন, উম্মত আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। এখন বলবেন তাহিরি হুজুর, আহলে বায়াত আবার কারা? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এক বাহাসের চ্যালেঞ্জে ডাক দিলেন, হে আলী তুমি আমার কাছে আসো, এ ফাতেমা তুমি আমার কাছে আসো, এ হাসান তুমি আমার কাছে আসো, এ হুসাইন আমার কাছে আসো। আমার নবী বলেন, এই চারজন হইল আমার কলিজার টুকরা, আমার আহলে বায়াত। এদেরকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়, এদেরকে দুঃখ দিলে আমার নবী দুঃখ পায়। আহলে বায়াত হলে ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্যই আহলে বায়াতের মধ্যে প্রথম হলো হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন আলী যিনি কোনো ঘরের মধ্যে জন্মগ্রহণ করে নাই, তিনি যেই ঘরে জন্মগ্রহণ করেছেন ওই ঘরের নাম হলো খানায়ে কাবা শরীফ। খানায়ে কাবা শরীফ। যে আহলে বায়াতের সদস্য হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন কাবা ঘরের ভিতরে। শুধুমাত্র তাই নয়, এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের মধ্যে জন্মগ্রহণ করে ওয়া ওয়া করে কাঁদে না। আমার দেশের মধ্যে বাচ্চা হলে ওয়া ওয়া করে কাঁদে, কিন্তু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাবা ঘরে আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী গেরাহ করলো ইয়াজিদ শয়তানে। মাশাআল্লাহ। জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদ শয়তানে রে। ওহ গুণ বাহিরে কারবালায় আনিল তোমাইকে। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক